হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো ফুড ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডাটা এন্ট্রি পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বা ফর্ম ফিল আপ চালু হয়েছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ওর সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখবেন যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে কিন্তু ২ টা পোস্ট বার হয়েছে বা ২ টা ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ চলছে। তো এখানে দেখবেন ১ম যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে আইটি রিলেটেড আপনার এখানে ফর্ম ফিল আপ চলছে। এটা কনট্যাক্ট বেসিস এ কিন্তু নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার এখানে ডাটা এন্ট্রির জন্য নেওয়া হচ্ছে। ১ম যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু শুরু হয়েছে মে মাসের ৩০ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এর লাস্ট ডেট কিন্তু এই মাসের জুনের ১৬ তারিখ অবধি আপনারা এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে আপনার যে নোটিস লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে এখানে বুঝতে পারবেন যে কি পোস্টের জন্য এখানে ফর্ম ফিল আপ চলছে। এখানে ১ম যে পোস্ট রয়েছে এখানে দেখাচ্ছে প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারের জন্য আপনারা এপ্লাই করতে পারেন। এর কোয়ালিফিকেশন কি লাগবে? এখানে বলছে বিই, এছাড়া বিটেক, এছাড়া এমসি, এছাড়া আইটি বা কম্পিউটার সায়েন্স লাগবে। যদি আপনার এইসব কোয়ালিফিকেশন থাকে তাহলে এর জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। পার মান্থ এখানে বলা হয়েছে আপনাকে ১.৫ লাখ টাকা করে পার মান্থ আপনাকে পে করবে। এখানে বলেছে রিকোয়ার্ড এক্সপেরিয়েন্স, এখানে কমসে কম আপনাকে ৮ বছরের কিন্তু এক্সপেরিয়েন্স হতে হবে। এখানে বলেছে আপনার সফটওয়্যার ডেভেলপার থেকে বা মাইক্রোসফট প্ল্যাটফর্ম থেকে বা প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে এইসব যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। এখানে দেওয়া আছে জব রোল কি আপনাকে কি করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন। 2nd যে পোস্ট রয়েছে এখানে ডিপটি প্রজেক্ট ম্যানেজার রয়েছে। এখানে আপনার কোয়ালিফিকেশন চেয়েছে, সেম কোয়ালিফিকেশন চেয়েছে। বিই চেয়েছে, এছাড়া বিটেক, এছাড়া এমসি, এছাড়া আইটি কম্পিউটার সায়েন্স এখানে চেয়েছে। পার মান্থ এর স্যালারি থাকবে ১ লাখ টাকা করে। এখানে ৬ বছরের মিনিমাম কিন্তু আপনাকে এক্সপেরিয়েন্স থাকা লাগবে সফটওয়্যার ডেভেলপার থেকে। এখানে আপনার দেওয়া রয়েছে আপনার কি কাজ থাকবে, জব যে রোল বা রেসপন্সিবিলিটি সেটা এখানে দেওয়া রয়েছে। এবার যে পোস্ট রয়েছে ৩ নাম্বার পোস্ট সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যে রয়েছে তার কোয়ালিফিকেশন লাগবে এখানে বিই, এছাড়া বিটেক, এমসি, এছাড়া আইটি কম্পিউটার সায়েন্স এসব যদি থাকে তাহলে কিন্তু আপনার এর জন্য এপ্লাই করতে পারবেন। এবার বলেছে এর যে সেলারি থাকবে এখানে ৭৫,০০০ টাকা পার মান্থ কিন্তু আপনার এখানে সেলারি থাকবে। এখানে বলছে যে এক্সপেরিয়েন্স চেয়েছে এখানে ৫ বছরের এক্সপেরিয়েন্স চেয়েছে সফটওয়্যার ডেভেলপার, এছাড়া গভর্নমেন্ট থেকে। এর এখানে জব রোল রয়েছে। এখানে জব রোল কি আপনাকে জব রোলের মধ্যে আপনাকে রেসপন্সিবিলিটি বা কাজ করতে হবে সেসব এখানে কিন্তু রয়েছে। এবার ৪ নাম্বার যে পোস্ট রয়েছে এখানে ডেটা অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। এর কোয়ালিফিকেশন সেম চেয়েছে বিএ বা বিটেক, এছাড়া এমসি বা আইটি বা কম্পিউটার সায়েন্স যদি থাকে তাহলে এর জন্য এপ্লাই করতে পারবেন। এর স্যালারি ৭৫,০০০ টাকা করে পার মান্থ। এর কিন্তু আপনার ৫ বছরের এক্সপেরিয়েন্স চেয়েছে। তারপরে এখানে যে পোস্ট রয়েছে সফটওয়্যার ডেভেলপার রয়েছে। এখানে আপনার সফটওয়্যার ডেভেলপার সেম আপনার কোয়ালিফিকেশন চেয়েছে। এখানে পার মান্থ কিন্তু আপনার ৪০,০০০ টাকা করে আপনাকে প্রোভাইড করবে। এখানে আপনার ১ বছরের এক্সপেরিয়েন্স চেয়েছে মিনিমাম। তারপরে এখানে বলেছে যে ৬ নম্বর পোস্ট রয়েছে এখানে সফটওয়্যার সাপোর্ট যে পার্সোনাল রয়েছে তার কিন্তু এখানে একটা পোস্ট রয়েছে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে পিজিডিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স, এছাড়া বিসিএ বা ডিওইএ ডবল সি বা এ লেভেলের কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন আপনারা। পার মান্থে আপনাকে ২১,০০০ টাকা করে কিন্তু আপনার এখানে প্রোভাইড করবে। এক্সপেরিয়েন্স এখানে বলা হয়েছে সফটওয়্যার ডিজাইন ডেভেলপার, এছাড়া ডকুমেন্টারি যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারেন। তারপর বলেছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরে আপনাকে বলছে গ্র্যাজুয়েশন হতে হবে, এছাড়া সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট থাকতে লাগবে। কম্পিউটার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন থাকা লাগবে। তার কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। এখানে জব রোল রয়েছে আপনার কি করতে হবে। কোনো এখানে যে এক্সপেরিয়েন্স রয়েছে এখানে কোনো এক্সপেরিয়েন্স চায়নি। এবার নেক্সট যে ভ্যাকেন্সিটা রয়েছে এখানে ডাটা এন্ট্রি পোস্টের জন্য এখানে দেখবেন যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট বেসিসে এখানে নেওয়া হবে। তো আপনার ডিস্ট্রিক্ট বেসিসে কিন্তু এপ্লাই করতে পারেন। এখানে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। মিনিমাম আপনাকে বলেছে কোয়ালিফিকেশন আপনার ব্যাচেলর ডিগ্রি আর্টস বা যেকোনো আপনি যদি অর্গানাইজ থেকে বিএ কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারেন। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকার দরকার। আপনার ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। আর আপনার এখানে বলেছি যে পার মান্থ আপনার স্যালারি প্রোভাইড করবে ১৬,০০০ টাকা করে পার মান্থ কিন্তু আপনাকে স্যালারি সেটা প্রোভাইড করবে। এখানে বলছে জব রেসপন্সিবিলিটি আপনার কি জবের মধ্যে কি কাজ করতে হবে এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে বলছে লাস্ট আপনি যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন ২০ তারিখ অবধি আপনি লাস্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আপনাকে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনি কিন্তু এপ্লাইটা করতে হবে। পার্সেন্টেজ অফ মাধ্যমিক পাস এখানে ইকুয়াল মিনিমাম আপনাকে ৩০ চেয়েছে।
এখানে এই হিসেবে কিন্তু লেভেল যে রয়েছে এই লেভেল হিসেবে কিন্তু আপনারা এখানে যে আপনার মার্কস বা পার্সেন্টেজ সেটা চেয়েছে। এবার আপনার এখানে টেস্ট হবে। টেস্ট এখানে বলা হয়েছে টাইপিং টেস্ট আপনার ফেজ 1 এ থাকবে 40 নাম্বার। এছাড়া আপনার এমএস এক্সেল এর এখানে 50 নাম্বার আর 10 নাম্বার থাকবে। টোটাল কিন্তু আপনার এখানে 100 র মধ্যে আপনার এক্সামগুলো হবে। এবার কিভাবে এপ্লাই করবেন? এপ্লাই করার জন্য সেম ওয়েবসাইটে চলে আসবেন। যে পোস্টের জন্য আপনারা এপ্লাই করবেন তার পাশে দেখবেন যে এপ্লাই নাও অপশন রয়েছে। তো এপ্লাই নাও অপশন আপনারা ক্লিক করে দেবেন। এপ্লাই নাও অপশনে ক্লিক করার পর এখানে বলছে এন্টার ইউর আধার নাম্বার। আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে এন্টার ওটিপি। এখানে ওটিপি নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পর ভেরিফাই আধারে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার নাম শো করবে, আধারের যে রয়েছে এখানে ফটো শো করবে। তারপর কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে এই যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ড কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনার বলা আছে কি আপনার যে এখানে বলেছে ইউ ক্যান যে এপ্লাই মাল্টিপল পোস্ট, আপনি মাল্টিপল পোস্ট এখানে রয়েছে বা পোস্ট আপনার এপ্লাই করতে পারবেন। এখানে আপনার পিডিএফ ফরম্যাটে কত আপনার 300 কেবি, এছাড়া আপনার ফরম্যাট যে এক্সপেন্স সার্টিফিকেট রয়েছে এখানে 300 কেবি আপনার দিতে পারেন। জেপিজি ফরম্যাটে আপনি এখানে যে আপনার সিগনেচার ফটো আপনাকে এখানে আপলোড করতে হবে। এবার আপনারা বলছে সিলেক্ট দ্য পোস্ট বা পোস্ট ইউ আর ওয়ান্ট টু অ্যাপ্লাই। তো আপনি এখানে ডাটা এন্ট্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যে ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা পপ আপ আসবে। এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু প্রসেস টু দ্য নেক্সট স্টেপ। আপনি নেক্সট স্টেপের জন্য ইয়েস করুন বা নো করুন। তারপরে এখানে বলেছে ফাদার নেম। এখানে আপনার ফাদার নেম বসাতে হবে। এখানে আপনার ফাদারের মিডল নেম, তারপরে এখানে বাবার লাস্ট নেম। এখানে মায়ের সেম নাম বসিয়ে দেবেন, মিডল নেম আর এখানে লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে থাকবে। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। মোবাইল নাম্বার বসার পর ওটিপি আসবে। ওটিপিতে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনার ভেরিফাই হওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি এখানে অ্যাড্রেস লাইনে আপনি অ্যাড্রেস বসিয়ে দেবেন। অ্যাড্রেস 2 এতে বসিয়ে দেবেন। এছাড়া আপনার স্টেট সিলেক্ট করে থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস আর পিনকোড বসিয়ে দেবেন। আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে আপনি এই সেমে ক্লিক করে দেবেন। আর যদি না হয়ে থাকে তাহলে আপনি ক্লিক করতে পারেন। এখানে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে বসাতে হবে। এখানে 10 ক্লাসের আপনার এখানে বোর্ড বসাতে হবে। মার্কস টোটাল ছিল এখানে কত মার্ক পেয়েছেন, তারপর পার্সেন্টেজ কত ছিল আর ইয়ার্সটা কবে ছিল। তারপর এখানে আপনার ডকুমেন্টস আপলোড করে দেবেন। সেম আপনার 12 ডেটটাও করতে হবে এখানে। তারপর সেম আপনার এখানে গ্র্যাজুয়েশন যে আপনার বিএ কমপ্লিট রয়েছে তার এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে কম্পিউটার সার্টিফিকেটটা এখানে বসিয়ে দেবেন। কোন বোর্ড থেকে করেছেন, টোটাল মার্কস কত ছিল, এখানে অবটেন মার্ক কত পেয়েছেন, এখানে আপনারা পার্সেন্টেজ, এখানে ইয়ার্সটা বসিয়ে দেবেন আর এখানে আপনারা আপলোড করে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করে নেবেন। সাবমিট করার পর এই ফর্ম চলে আসবে। এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেইলস দিতে বলেছে। নেম অফ অর্গানাইজ, এখানে অর্গানাইজের নাম লিখবেন। তারপর এখানে বলছে ডেজিগনেশন বসাতে হবে। তার ওয়ার্ক ফ্রম মানে আপনি কবে থেকে কবে কাজ করেছেন তার ডিটেইলস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যদি আপনি কারেন্ট কোনো ওয়ার্ক করে থাকেন তাহলে ডিটেইলস এখানে বসাবেন। আর এখানে 5000 ক্যারেক্টারে আপনার এখানে কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনি কি কাজ করেছিলেন, আপনার কাজ কি ছিল বা জবন কি ছিল, রেসপন্সিবিলিটি কি ছিল সেটা আপনার এখানে লিখতে হবে। তারপরে এখানে সার্টিফিকেট আর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট আর ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। যদি আপনার এক্সপেরিয়েন্স না থাকে তাই এটাতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে হচ্ছে ডকুমেন্টস আপলোড আপনাকে করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার সিগনেচার আর ফটো আপলোড করতে হবে। তো সিগনেচার এখানে সিলেক্ট করার পর এখানে আপনার 300 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনার জেপিজি আর পিএনজি এর মধ্যে আপনার আপলোড করতে হবে। তারপর এখানে ফটো আপলোড করে নেবেন। ফটো আপলোড সেম আপনাকে কেবিতে আপলোড করতে হবে। তারপর অ্যাড বাটনে আপনার ক্লিক করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এবার আমি ফটো আপলোড করে নেব। ফটোটা সেম আপনাকে সেম আপনার যে কেবি রয়েছে কেবিতে আপলোড করতে হবে। তো এখানে আপনারা ফটো আপলোড করে নেবেন। আপলোড করার পর সাবমিট অপশনে আপনারা এখানে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করলেই যে আপনার ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তো এখানে আপনারা দেখবেন যে আপনার ডিটেইলস এখানে পুরো ডিটেইলস শো করছে। এছাড়াও আপনার উপর দিকে দেখবেন যে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এখানে। তারপর এখানে দেখবেন ডিটেইলস গুলো আপনার রয়েছে। তারপর আপনার স্ট্যাটাস চেক করার জন্য এই অপশনে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে আন্ডার ভেরিফিকেশন তারপর কল লেটার। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে ফুড অ্যান্ড সাপ্লাই যে ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।